একটা ফুটবল ম্যাচ সফল করতে শুধু 22 জন খেলোয়াড়ই যথেষ্ট নয়, দরকার থাকে অসংখ্য মানুষের ভালোবাসা, পরিশ্রম আর সহযোগিতা। আজকের এই ম্যাচে হয়তো আমরা জিততে পারিনি, কিন্তু জিতে নিয়েছি শত শত মানুষের ভালোবাসা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি স্বপ্ন বাস্তবে রূপ নিল। যাই হোক, এখানে সবচেয়ে দিকে বেশি আমি ধন্যবাদ দিতে চাই হুসাইন খান ভাইরে। উনি দুর্ভাগ্যবশত মাঠে উপস্থিত নাই, তবে সার্বিক আয়োজনে আপনি ছিলেন। ইনশাল্লাহ আপনার সাথে নেক্সট টাইমে দেখা হবে, আর আপনি দ্রুতই আসেন আমাদের এলাকাতে ঘুরে যান। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সার্বিক আয়োজনে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম, আমি মিস্টার রোহান। আজকের ভিডিও আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ এটা শুধু একটা ফুটবল ম্যাচের ভিডিও নয়, এটা আমাদের এলাকার মানুষের ভালোবাসা, ঐক্য আর খেলাধুলার প্রতি আবেগের একটা সুন্দর গল্প। আজ আমরা আয়োজন করেছিলাম একটি প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ। অনেক দিনের পরিকল্পনা, দৌড় ঝাপটা আর পরিশ্রমের পর অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে। আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার হারু ভূঁইয়া, একজন কিংবদন্তিকে আমাদের মাঠে পেয়ে আমরা সত্যিই গর্বিত। তার সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের এলাকার সম্মানিত ব্যক্তি আবুল খায়ের সঙ্গু মেম্বার এবং মুগরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম সবির ফারুকি। আপনাদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরো মর্যাদাপূর্ণ করেছে। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তবে আজ একজন মানুষের কথা বিশেষভাবে না বললেই নয়, তিনি হলেন আমাদের প্রিয় হুসাইন খান ভাই। হয়তো তিনি ব্যক্তিগত কারণে মাঠে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু এই পুরো আয়োজনের পেছনে তার অবদান ছিল অসাধারণ। হুসাইন খান ভাই, আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অনেক অনেক ভালোবাসা। এবং আরেকটি বিষয় না বললেই নয়, এই পুরো আয়োজন সফল করার পেছনে রয়েছে আরো 3 জন মানুষ। তার মধ্যে থেকে একজন আমাদের সম্মানিত বড় ভাই রোকন ভাই, আমার কাজিন পলাশ ভাই এবং সর্বশেষ আমার প্রিয় বন্ধু রাকিব। সবসময় ছায়ার মতো ছিলেন। তারা কখনো মাঠ প্রস্তুত করছেন, কখনো খেলোয়াড়দের নিয়ে ব্যস্ত ছিলেন, আবার কখনো অতিথিদের দেখাশোনা করছেন। একটা সফল আয়োজনের পেছনে যে নির্লস পরিশ্রম থাকে, সেটা তারা নীরবে করে গেছেন। তোমাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তোমাদের মতো মানুষ পাশে থাকলে অসম্ভবকেও সম্ভব মনে হয়। এবার আসি মূল খেলার কথায়। আজকের এই জমজমাট প্রীতি ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল দুটি শক্তিশালী দল, মুগরা ফুটবল একাদশ বনাম কলেজপাড়া ফুটবল একাদশ। খেলা শুরুর বাঁশি বাজতেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। মাঠ জুড়ে ছিল দর্শকদের চিৎকার, করতালি আর উত্তেজনা। প্রতিটি পাস, প্রতিটি ট্যাগেল, প্রতিটি আক্রমণ সবকিছুই ছিল উপভোগ করার মতো। মাঠে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু মাঠের বাইরে ছিল শুধুই বন্ধুত্ব আর সম্মান। শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ের পর কলেজপাড়া ফুটবল একাদশ 2-1 গোলে বিজয়ী হয়। অবশ্যই হারজিত খেলাধুলারই একটি অংশ। আমরা হেরেছি ঠিকই, কিন্তু আমাদের মনোবল হারায়নি, কারণ এই ম্যাচের সবচেয়ে বড় জয় ছিল আমাদের এলাকার মানুষকে একসাথে মাঠে এনে আনন্দ ভাগাভাগি করা। সবশেষে আবারও ধন্যবাদ জানাই সকল অতিথিবৃন্দকে, খেলোয়াড়দের, দর্শকদের এবং এই খেলাটা পরিপূর্ণ করতে গিয়ে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত খেটেছেন। আপনাদের ভালোবাসা আর দোয়াই আমাকে আরো বড় বড় আয়োজন করার সাহস দেয়। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো সুন্দর, আরো বড় এবং আরো আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিস্টার রোহান পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আমি মিস্টার রোহান আজকের মতো বিদায় নিচ্ছি, এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।